আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আরেকটি ব্লগ শুরু করলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সূর্য উঠে যাচ্ছে, সকালবেলায় উঠেছি। সূর্য কিন্তু অনেক উপরে উঠেছে, মেঘলা আকাশ, এর জন্য বোঝা যাচ্ছে না। এদিকে এই যে সকালের নাস্তা, খুদের ভাত, ভর্তা, 4 রকমের ভর্তা, সব কিছু টেবিলে দেওয়া হয়েছে। কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা, এখানে কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, এগুলো দিয়ে আজকে সকালের নাস্তা হবে। আর গতকাল যে পাঁচি ভাত দেখিয়েছিলাম সেটা এই যে, এটা খেতে খুবই টেস্টি হয়। এটা উত্তরবঙ্গের মানুষই জানে এটা খেতে কেমন লাগে। ছোটবেলা থেকে খেয়েছি, অনেক বছর পরে এটা খেলাম। খুবই মজার এই ভাতটা। এদিকে যে আম গাছের কাছে এসেছি, বাগানের মধ্যে। আজকে গাছ থেকে আম পেড়ে নেব, আর আগামীকাল আমরা চলে যাচ্ছি। আর গাছের নিচে অনেকগুলো আম পড়েছিল, যার কারণে আশায় আমগুলো পেকে গিয়েছে। অনেকগুলো আম পেয়েছি গাছের নিচে। আর এদিকে যে দুপুরে রান্না শুরু হয়েছে, ধুন্দুল ভাজি করা হচ্ছে, আমাদের গাছের ধুন্দুল। গতকাল আমার ভাই, বড় বোন, আমার ফুপু চলে গিয়েছে বাড়িতে, লোকজন তেমন একটা নাই। আমরা আছি, আমার ছোট বোন জ্যোতি আছে, আর আরেকটা বোন আছে। এই তো আমরা কয়েকজন, আর আমার বাবা মা। এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করা হচ্ছে। এটা আমাদের জমির পুঁই শাক। এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমার বড় বোনের সাথে আমাদের জমি থেকে যে পুঁই শাক উঠিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলোই আজকে রান্না করা হচ্ছে। টাটকা টাটকা পুঁই শাক, গতকাল তো রান্না করা হয় নাই, সেটা আজকে রান্না করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। নিজের জমির টাটকা পুঁই শাক, শুধু পুঁই শাক না, যে কোনো সবজি রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। আর যেখানে মাছ রান্না করা হচ্ছে, পাঙাশ মাছ, এই মাছটা একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। এটা আমার আম্মা রান্না করে অনেক মজা করে। আগে আমরা খেয়েছি, এখন আবার রান্না করা হচ্ছে। আমার ছেলের পছন্দের কারণে এই মাছটা আনা হয়েছে। এদিকে এই যে সব খাবার টেবিলে দেওয়া হয়েছে, মাছ, শাক, ধুন্দুল ভাজি। এখন সবাই খাবে। আর এই যে সকালের ভর্তা ছিল, সেগুলো কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা, সেগুলো দিয়ে খাওয়া হবে। তেমন কিছু আয়োজন করা হয় নাই। Apa ki খুব ছোট এই যে বিকালবেলা আমরা এখানে আম পাড়তে চলে এসেছি। আজকে অনেকগুলো আম পেড়ে নিব। আমরা আগামীকাল ঢাকা যাব ইনশাল্লাহ, যার কারণে গাছ থেকে অনেকগুলো আম পাড়া হচ্ছে। আমগুলো দেরিতে আসে। আমি, আমার ছোট বোন জ্যোতি, আর আমার ছেলে, ছোট ছেলে, আমরা পেরে নিচ্ছি আমগুলো। আমি সিঁড়ি দিতে বালতি দিতে না দিয়া yang pakai nasi na, ini kampus
নিচের কড়া নিয়ে যা আর উপর দিয়ে কড়া থাকা হুম, হুম। পরে খাবে হ্যাঁ লঙ্কাটা দিয়ে দিয়েছি। ধরো। একদিনের কাজটা হোক আসলে এ পাশে হ্যাঁ নিচেতে ওই যে ঝুলাতা দে ওইগুলো মোর সোর মোর খায় ফেলাবে হ্যাঁ এই যেগুলো পোক্ত হয়েছে পাইতে খাইতে ওটা পাকা যেটা দেখি এই ধরে ধরে পাকা রে আসতে পারে নামাজ আসতে পারে নামাজ জুতো লাগলে আমার তোর ওইলই মিশে গেছে শাড়ি একবারে মাটির মিশে গেছে হ্যাঁ পাকামটা হাতে না পাকামটা হাতে না এই গাছটা লক্ষ্মী গাছ প্রতি বছর প্রত্যেক বছর এক মন করে আমার এই গাছটা ভালো এই গাছটা চমকা আছে এগুলোদের ফসলি দিয়ে একটা তো নামানো হবে আমার বোন আমাকে আম পেড়ে দিচ্ছিল আমি ওকে নেওয়ার কথা বলতে ও রাজি হলো না ওর বাড়িতে প্রচুর আম আছে যার কারণে ও আর আম নেবে না ওর শ্বশুর বাড়ি অনেক বড় আমের বাগান আর সব ধরনের আমই পাওয়া যায় ওখানে সব ধরনের আমের গাছ আছে আর পর্যাপ্ত আম আছে তুই এখানে উঠছিস কেন अरे बड़ा अंडा पाड़ो अरे उसे সর আব্বা সর তোর পায়ের কাছে সর। তাহলে পারো না দেখি মুড়িস আমার মুড়িস ধরছে এই যে একটা ছিলাম এই যে মুড়িস নিতে পারবে নাই নাই তাও ভালো ওটা থাকছি এই গাছটা লক্ষ্মী গাছ চলে যা। আব্বা ঝাল লাগবে না তুই করলি লক্ষ্মী গাছ এই দে আমি এই জায়গা তুললাম আবার গাছ ছিল না আস্তে আস্তে টান দাও গাছ জিনিস এই যে ডাল ভেঙে গেল রে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।